স্বাগতম সবাইকে। আজ আমরা কথা বলবো খুবই বিখ্যাত একটি উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য নিয়ে। তো পিথাগোরাস বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করা যাক যে এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটি সমকোণ। সমকোণ মিন্স 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা সেটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। তো অতিভুজের দৈর্ঘ্যের সমান এক বাহুর দৈর্ঘ্য ধরে আমি যদি একটি বর্গক্ষেত্র আঁকি, লম্বের দৈর্ঘ্য সমান বাহু ধরে আমি যদি একটা বর্গ আঁকি, ভূমিকে এক বাহুর দৈর্ঘ্য ধরে যদি একটা বর্গ আঁকি, তাহলে এই তিনটি বর্গের ক্ষেত্রফল যথাক্রমে সি স্কোয়ার, এ স্কোয়ার এবং বি স্কোয়ার। পিথাগোরাস যেটা বলতে চাচ্ছে যে আমার অতিভুজের উপর যে বর্গটা যেটা ক্ষেত্রফল কিনা সি স্কোয়ার, এটা হবে লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দ্যাট মিনস এ স্কোয়ার এবং বি স্কোয়ারের যোগফলের সমান। সো পিথাগোরাসের উপপাদ্য এটাই যে সি স্কোয়ার এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা আমরা আজকে এটা প্রমাণ করে দেখাবো। তো প্রমাণের সুবিধার্থে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সেই সমকোণী ত্রিভুজের কোণ দুটি সমকোণ ব্যতীত বাকি যে দুটি কোণ আছে সেই দুটি কোণকে আমি বলছি লাল এবং সবুজ কোণ। আমি এদের নাম বলবো না, আমি বারবার এদেরকে লাল এবং সবুজ বলে অভিহিত করব। সো লাল এবং সবুজ এই দুটো মূল্য হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা বলতে পারি যে লাল এবং সবুজ পরস্পর পূরক কোণ। দেখো কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণী আমরা তখনই বলতে পারবো যখন একটা ত্রিভুজের কোণ সমকোণ হবে। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণের একটা যদি লাল হয় তাহলে আরেকটা সবুজ হবে, আরেকটা যদি সবুজ হয় আরেকটা লাল হবে, বিকজ এর পরস্পর পূরক কোণ। তো প্রমাণের সুবিধার্থে আমি কি করলাম, জাস্ট এই সমকোণী ত্রিভুজটাকেই কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, বা এই সমকোণী ত্রিভুজটার সর্বসম আরেকটি সমকোণী ত্রিভুজ আমি আরেক জায়গায় নিয়ে নিলাম। এবার দ্বিতীয় যে ত্রিভুজটা, দ্বিতীয় ত্রিভুজটাকে আমি একটু ঘুরিয়ে দিব বা রোটেট করে দিব। আমি আরেকবার বলছি, আমার যে দ্বিতীয় যে ত্রিভুজটা এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরিয়ে দিব। সো ঘুরিয়ে দিলে বিপাকটা দেখতে অনেকটা এরকম হয়। এবার আমরা যে কাজটা করব, এই দুটো ত্রিভুজকে একটু কাছাকাছি নিয়ে আসব। তো যখন আমি এই ত্রিভুজ দুটোকে কাছাকাছি নিয়ে আসবো তখন দেখো আমাদের এই যে এখানে একটি সরল রেখা তৈরি হয়েছে। আমরা জানি যে এই সরল রেখার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণ রয়েছে, বা আমরা এটাকে এক সরল কোণ বলতে পারি, এবং এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবং তোমরা এও জানো যে এই সরল কোণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ লাল, কিছু অংশ সবুজ, এবং আমরা জানি যে লাল প্লাস সবুজ দুটো মিলে 90 ডিগ্রি হবে। তো মাঝখানে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেটাও অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, কেননা লাল এবং সবুজ রয়েছে। সো বাকি অংশটুকু অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, কারণ টোটালটা 180 ডিগ্রি। সো আমরা যেটা করব, এটাকে ট্রাপিজিয়াম বানানোর জন্য এই বাহুটি কানেক্ট করে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট তিনটি ত্রিভুজ রয়েছে। এটি একটি ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? কারণ এই যে সম্পূর্ণ যে চতুর্ভুজটা, চতুর্ভুজে এই যে এই বাহুটা এবং এই বাহুটা এরা পরস্পর সমান্তরাল, এবং বাকি যে দুটো বাহু আছে দেখো, এই বাহুটা এবং এই বাহুটা এরা কিন্তু অসমান্তরাল। আমরা জানি যে কোনো চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং বাকি দুটি বাহু অসমান্তরাল হলে সেই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলে। সো এটা একটা ট্রাপিজিয়াম, এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ছোট ছোট ত্রিভুজ। তো সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অবভিয়াসলি আমার এই তিনটি ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। এখানে বলা বাহুল্য যে আমাদের এই যে আমি যদি নাম্বারিং করি, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। সো 3 নাম্বার যে ত্রিভুজটা, এটার দেখো লম্ব এবং ভূমি পরস্পর সমান, মানে লম্বের দৈর্ঘ্য সি, ভূমির দৈর্ঘ্য সি। সো আমরা 3 নাম্বার ত্রিভুজটাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে পারি। যাই হোক, এটা আমাদের কাজে আসবে না। আমাদের কাজে আসবে যে সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো এখন আমাদের এদের সূত্র জানতে হবে। তোমরা অবশ্যই জানো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি। সমান্তরাল বাহু হচ্ছে এই যে এইটা একটি, এটা আরেকটি। তো সমান্তরাল বাহুদের সমষ্টি হচ্ছে এ প্লাস বি, এবং সমান্তরাল বাহু দুটির দূরত্ব। সমান্তরাল বাহুর দূরত্ব বলতে কি বুঝেছি, এই বাহু এবং এই বাহুর দূরত্ব কিন্তু আমাদের এই যে এই রেখাটা। সো এই রেখাটার এটাই হচ্ছে সমান্তরাল বাহুর দূরত্ব, এবং এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। আমি আবারও বলি, সমান্তরাল বাহুর সমষ্টিও এ প্লাস বি, এ প্লাস বি, এবং সমান্তরাল বাহুর দূরত্ব কিন্তু আমাদের এ প্লাস বি। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বরাবরই জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো আসলে আমরা মানগুলো বসিয়ে দিই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা একটু আগে বলেছিলাম যে হাফ ইন্টু সমান্তরাল বাহুর সমষ্টি এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আর তার সাথে গুণ করতে হবে সমান্তরাল বাহুর দূরত্ব। সমান্তরাল বাহুর দূরত্ব হচ্ছে এই রেখাটি, যার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। সো আমি মানগুলো বসিয়ে দিলাম।
এবার 3টি ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের প্রথম ত্রিভুজটার দিকে তাকাও। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি হচ্ছে b, উচ্চতা হচ্ছে a। সো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ ab। দ্বিতীয়টির ক্ষেত্রেও হাফ ab এবং তৃতীয়টির ক্ষেত্রে আমরা যেকোনোটাকে লম্ব এবং ভূমি ধরতে পারি। সো তৃতীয়টির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, দ্যাট মিনস হাফ গুণন c, দ্যাট মিনস হাফ c স্কয়ার। এবার এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা যদি উভয়পক্ষে 2 দিয়ে গুণ করি বা হাফ কমন নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে এরকম, a প্লাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে আমাদের হাফগুলো সবগুলো চলে গেছে, থাকতেছে এ বি এবং সি স্কোয়ার। আমি যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলে দিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই সাইডে ab প্লাস ab, দ্যাট মিনস 2ab। আমাদের বোথ সাইড থেকে 2ab কাটা যায়, বা আমরা বলতে পারি যে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস 2ab করলাম। সো আমাদের থাকতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এটাই সেই বিখ্যাত উপপাদ্য যেটা কিনা আমাদের পিথাগোরাসের উপপাদ্য হিসাবে পরিচিত। সো আমি আরেকবার দেখিয়ে দেই যে সি স্কোয়ারটা আসলে আমার সমকোণের বিপরীত বাহু ছিল, তাই সি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার এবং বি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমান। সো আমরা বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। খুবই সহজ প্রমাণ। তোমরা যদি অ্যানিমেশনটা বুঝতে পারো তাহলে খুব সহজেই বই থেকে পড়লে একবারেই বুঝতে পারবে, নিজের মতো করে লিখবে। আর আমি যে ত্রিভুজ ঘুরিয়ে দেখালাম এটা তো আসলে পরীক্ষার খাতায় লেখা যাবে না। সো পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা তোমরা বই পড়লে বুঝতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।